গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না? পুজো করেন তো বাড়িতে? আরে বাড়িতে ঠাকুর পুজো করেন তো কি জল দিয়ে? সব পুজোয় গঙ্গা জল লাগে। তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? বলো, যদি কারো উত্তর জানা থাকে বলো। কার? তোমার না আমার? তুমি করলে তোমার। তুমি যখন পূজা করবে তোমার চোখের জল চাই, হবে না। চোখের জল এটা মোটামুটি আমার ইউটিউব শুনেছো, ঠিকই আছে, কিন্তু কার চোখের জল? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। আমি বারবার বলি না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি হঠাৎ করে তুলসীর মালা পরবেন, কপালে একটা চন্দনের ফোঁটা দেবেন কি তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়েছে। ও আর বলো না গো। এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। তবে দিন এসে গেছে, এবার তৈরি থাকো। আর 5-10টা বছর পরে বাড়িতে থাকতে পারবে তো? যেদিন আসছে তৈরি হয়ে যাও। এখনো নিজের ধর্মকে যদি নিজে না চিনতে পারো, কোথায় দুঃখ জানেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে। কি কোথায় কষ্ট রাখবেন আপনি? হিন্দু ধর্ম বাঁচবে? হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয় বাবা, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম বলেন। আর আমাদের দেখা হলে, ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না? 20,000-30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। বাবু, আপনি ঘরে বসে একটু করতাল বাজিয়ে নাম করবেন, তাও পাশের বাড়ি দিকে বলবে আমার ছেলে মেয়ে পড়ছে গো। বলছি না, এদের টনক নড়বে। আর কটা দিন যাক, আর 5টা বছর দেখো না, থাকবে কিনা সন্দেহ আছে, যে হারে প্রভাব পড়ছে। এখনো নিজের ধর্মকে নিয়ে তুমি সচেতনই নয়। তোমাকে যদি প্রশ্ন করি, আজকে একটা মুসলমানের বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তো জাতি কি? মুসলমান। তো ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির কোনো বাচ্চাকে ডেকে জিজ্ঞেস কর, এই মা তো জাতি কি রে? তোকে বলছি তো জাতি কি? পম করে দাও, পিছন থেকে পম করে দাও, নালে হবে না। তাহলে ও জানলো না ও জাতি হিন্দু। যদিও কোতকে বলে জাতি হিন্দু, ধর্ম কি আর বলতে পারবে না। কিন্তু ওই মেয়েটাই ফার্স্ট ক্লাস বলবে। দেখবেন সকালবেলা উঠে কালো সঙ্গে দেখা হলে ইংলিশে কি বলতে হয়? মা বলো,
গুড মর্নিং। তার মানে কি ওকে এটা শেখানো হলো না তোর জাতি হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম, হিন্দু কাকে বলে এটা ওকে জানানো হলো না। যদিও আপনারাও অনেকেই জানেন না হিন্দু কাকে বলবো। যদি 4টে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান, তবে আপনি হবেন হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার ভাবুন সারাদিনে কতটা হিত করেন আপনি লোকের? নিজের সংসার নিয়ে পাগল হয়ে যাই আর কি করব। সত্যি কি ন্যায়ের পথে চলে? হিত, ন্যায়, দয়া। কাকে দয়া করেন? যেমন আমি দয়া করি। কাকে দয়া করি শুনবেন? প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। আরে ওটা তো আত্মীয়তা, কুটুম্বিতে, ওটা তো আর দয়া করা হলো না। কার উপকার করি? রাত্রি 12টার সময় গিয়ে ডাকলে কেউ হায় 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 হায়, খুঁড়তো তো জানতো তো ভাইকে যদি রাস্তায় ফেলে মারে, পরের ভাই অন্য রাস্তা দিয়ে ঘর চলে যাবে, ওই রাস্তায় আর যাবে না। এই তো হিন্দুত্ব। এখনো এক হন, যদি নিজের ধর্মকে নিজে বাঁচাতে চান এখনো এক হয়ে যান, সময় আছে। যখনই দলাদলি বিভেদ রাখবেন তখনই আপনাকে মার খেয়ে মরতে হবে, পাশে কাউকে পাবেন না। এখনো সময়। আজকে মুসলিম বাড়ির একটা বাচ্চার গায়ে হাত দিয়ে দেখবেন দেখি, গোটা পাড়া খালাতো তো, চাষতো তো, মাছতো তো সব ছড়িয়ে চলে আসে। আর হিন্দু বাড়ির বাচ্চাকে রাস্তায় ফেলে পেটাবে, পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে ঘর চলে যাবে। থাকবে? এই যে বললেন আপনি হিন্দু, হিত, ন্যায়, দয়া, উপকার, কি করলেন লোকের জন্য? লাভ কিছু নেই, কিচ্ছু হবে না। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলায় এসে হরিনাম করব, লাভ হবে কি? কোনো লাভ হবে? সাধন ভজন করার আগে নিজের মনটাকে ঠিক করতে হবে। পদ মানে তো পদার্থ, পদের পদার্থগুলো জানলে তবে মজা লাগবে। তাহলে সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই রবে গোরা ফিরায় পাঁচুনি। পাঁচুনি মানে একটা, যেটা আমরা জানি পাঁচুনি মানে গরু তাড়ানো লাঠি। পাঁচুনি আগেকার দিনে ওই গরুদের তাড়ানোর জন্য একটা করে লাঠি হাতে থাকতো, পাঁচনি। পাঁচন বাড়ি, পাঁচন বাড়ি বলতো না? পাঁচন বাড়ি, হ্যাঁ ভালো করে পাঁচন বাড়িটা নিয়ে যা, গরুগুলোকে তাড়িয়ে আনবি। আর একটা পাঁচুনি হতো গ্রাম বাংলায়, ওই কবিরাজ বা বৈদ্য থাকতো। কবিরাজ বা বৈদ্য বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে একটু মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করে রাখতো। একবারে নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি সবাইকে দিত। দাদু পেটের যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। দাদু মাথার যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। ঠিক সেইভাবেই মহাপ্রভু একটি পাঁচুনি সৃষ্টি করলেন। পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ থেকে বলছি। 40টা গাছের ছাল ছাড়ালেন, 40টা, বড় বড় 6টা, তারপর 12টা, তারপর 18টা। প্রথম 4টে বড় বড় একবারে গাছ নিয়ে, ঋক সাম যজু অথর্বা। তারপরে 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে 13 বছর ধরে যে কুরুক্ষেত্রের মাঠে মৌচাক সৃষ্টি করেছিলেন গীতামৃত মধু, সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করে বেরোলো শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? সেটা পাঁচনি। এই পাঁচুনি যারা যারা খেয়েছে তাদের কাজ হয়েছে। তবে নিয়ম মেনে খেলে তো কাজ হবে, অনিয়মে খেলে হবে না। হ্যাঁ,
তাহলে পাঁচুনি মানে বুঝে নিলেন তো, গরু তাড়ানো লাঠি নয়, পাঁচুনি ফিরাইছে। পাঁচুনি ফিরাইছে। ওমা এখানে ফিরাইছে মানে দিচ্ছে। সামনে এগিয়ে চলে আসুন, সব সামনের দিকে, ভেতরে পালিয়ে আসুন। হই 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 রবে পাঁচুনি ফিরাইছে। হই 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 রবে পাঁচুনি ফিরাইছে। পাঁচনি ফিরাইছে। পাঁচুনি ফিরাইছে। আস্তে আস্তে। তাহলে পাঁচুনি মানে নামামৃত, তাই তো? কৃষ্ণ নামামৃত পাঁচুনি ফিরাচ্ছে মানে দিচ্ছে। এইবার বলি, সবাই তো কৃষ্ণ নাম করে, সবার কাজ হয় তো? কাজ হয়? সবার হয় না। কেন কাজ হয় না? মেডিসিনটা কি খারাপ? মেডিসিন ঠিক আছে, তুমি নিয়ম মেনে খাও না। নিয়ম মেনে না খেলে হবে না। কি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাবো, তেঁতুল জল খাবো, তাহলে কাজ হবে কি? কাজ হবে না। এইবার চলুন এটা জেনে নি, এই পাঁচুনি কার কার কাজ করবে আর কার কার করবে না বলবো। রাগ হবে না তো? ও নাগরী, ও নাগরী, এই কৃষ্ণ নামামৃত পাঁচুনি কাদের কাজ করে জানিস? কাদের? বলি পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে জানে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কলঙ্ক, একটা নি গেল, নিষ্কলঙ্ক, নিরাতঙ্ক, দুটো হলো, নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কাম। একটাও পারবো আমরা? কি গো, পাঁচটা নি যার মধ্যে থেকে ছেড়ে গেছে, এই পাঁচুনি খেলেই তার কাজ হয়ে যাবে। সে যেভাবে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে তিতো লাগবে, এই পাঁচুনি যেমন করে খাবে কাজ হবে। কিন্তু পাঁচটা নি যদি তোমায় ছাড়ে, পাঁচ নি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচটা নি বুঝে নিলেন বাবা? কে? হই হই রবে গোরা ফিরায় ও পাঁচুনি। ওগো ফিরায় ও পাঁচুনি। এই আজকে কারা কারা মহাপ্রভুর সঙ্গে দেখেছিস? কারা কারা রে? রমায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। যে অন্ধ তার আয়না লাগবে? কি গো, অন্ধের যেমন আয়নায় প্রয়োজন হয় না, এ জগতে যে গৌর গোবিন্দ চরণ ভজে না, সে হলো জন্ম অন্ধ। তার আয়না দর্পণে অন্ধের কি বা কাজে? অন্ধের কি বা কাজে? আর বলবো, মৃতদেহে অলংকার পরালে যেমন কোনো শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না, এই পৃথিবীতে
মানব জনম পেয়ে মানব জনম পেয়ে যে আমার গৌর গোবিন্দ চরণ ভজে না গৌর গোবিন্দ চরণ ভজে না তার দশা কি হয় জানিস তার বাঁচার চেয়ে মরাই ভালো বাঁচার চেয়ে মরাই ভালো যে গৌর চরণে প্রাণ না সপিল তার বাঁচার চেয়ে মরাই ভালো যে জন গৌর চরণে প্রাণ না সপিল তার এমনি জনম অমনি গেল বাঁচার চেয়ে মরাই তাই গৌর হরি জনম অমনি যে গেল জন গৌর চরণে প্রাণ না সপিল বাঁচার চেয়ে মরাই ভালো যে জন একবার বলে আমি তোমার হই আমি তোমার হই আমি জন্মের মতো তার হই রে জন্মের মতো তার হয়ে যা গৌরী দাস তেতা যুগে তরণী সেন তাই তো দাপরে সুবল কলিতে গৌরী দাস অবিরাম যিনি শ্রীদাম সখা তাহলে সুবল শ্রীদাম দুজনকে পেয়েছে আনন্দ হবে না গৌরী দাস অবিরাম সবার আনন্দ এবার মহাপ্রভু কি করছে জানো বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি ওগো বাহু তুলি গোনা চাঁদ করে হরিধ্বনি বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি বাহু তুলি গোনা চাঁদ করে হরিধ্বনি আনন্দে বিভোর ভেল নদী আর মনি আনন্দে বিভোর হল নদিয়া নগরী উলুধ্বনি জয়ধ্বনি ধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন ভক্ত সনে গোষ্ঠে চলে শিশি নন্দন বালু তবে গোষ্ঠী চলে শিশি নন্দন ভক্ত সঙ্গে গোষ্ঠে চলে শিশি নন্দন ভক্ত সঙ্গে গোষ্ঠী চলে শিশি নন্দন আসতে এই পদটি রচনা করছেন কে শ্রীল বাসুদেব ঘোষ মহাশয় বাসুদেব ঘোষ কহে মনের হরিষে ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে কষ্ট লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো ব্রজ ছেড়ে নদিয়া এলো এইবার লীলা প্রকাশ হলো ছেড়ে নদিয়া এলো মদন ভরে হরি হরি এইবার লীলা প্রকাশ হলো মদন ভরে হরি বল প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময় নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময় কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে চলছে যে ক্যামেরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন যাবো একটা ভজন গাইবো বাংলা না হিন্দি বাংলা তাহলে পদাবলী আমাদের মেদিনীপুর ধারেন্দার ছেলের লেখা দুঃখী কৃষ্ণ দাস ওরফে শ্যামানন্দ ঠাকুর চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো বন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন
শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন কেশিঘাট মুন্সিবন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দন নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বসগণ ও মায়েরা জয় দিতে গেলে তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না জয় কিভাবে দিতে হয় জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন ভাসী যত জন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সুজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की জয় रानी हमारी महा रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা রানী हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবদেবী সবাই রাধা নাম করে শুধু তাই নয় স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी
रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारे राधा रानी हमारे। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়, যেটাকে বলে আত্মদুতি। কিভাবে করবেন? स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में, राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, शेतोदीप में, प्रेम सरोवर, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, ऊंचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे छपन्न कटोरा, राधे राधे चतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे अदित कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे उद्धव कुंड में, राधे राधे भारत कुंड में, राधे राधे निकुंज वन में, राधे राधे राधास वन में, राधे राधे महावन में, राधे राधे ताल वन में, राधे राधे तामल वन में, राधे राधे श्रृंगार वन में, राधे राधे डी वन में, राधे राधे बेल वन में, राधे राधे लड्डू वन में, राधे राधे प्रदेश वन में, राधे राधे मोहावन में, राधे राधे मधुबन में, राधे राधे निकुंज वन में, राधे राधे निधुबन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? जब भी जबान खोले तो राधे राधे बोले, মনে থাকবে? যখনই মুখটা খুলবে প্রথম আওয়াজ কি হবে? রাধে রাধে। राधे राधे এগুলো আমাদের মধ্যে নেই বলে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে গিয়ে পড়ে আছে। এটা জেনে রাখুন, পৃথিবীতে যত ধর্ম আছে আমাদের ধর্ম ফার্স্ট, সাত শত সনাতন ধর্ম। সেই ধর্মের আজকে কোথায় হাল? পিছনে পড়ে গেছে। কেন? সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি হরি বল। খাটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। কি এটা জানতে হবে তো নাকি? জানেন না? তাহলে লাস্ট শেষে যদি সময় হয় বলবো।
নাকি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সকাল বেলায় গোষ্ঠের বাজনা বাজলো। সকালবেলা বৃন্দাবনে গোষ্ঠীর বাজনা বাজলো, এটা নিয়ম ছিল। বাজনা বাজলেই যারা যারা গোষ্ঠে যাবে, যেমন আগেকার দিনে দেখবেন ঢাডরা দেওয়া হতো, ঢাডরা, অমুক তারিখে এই জায়গায় মিটিং হবে, সবাই আসবে। ঠিক তেমনি বৃন্দাবনে সকালবেলায় গোষ্ঠের বাজনা বাজতো, আর বাজনা বাজলেই যে যে অবস্থায় থাকবে, খাওয়া দাওয়া সেরে সব সেজে গুজে নিয়ে লাঠি হাতে বেরিয়ে পড়লো। কোথায় যাবে? গোষ্ঠী গোচারা। আহা, কেমন শোভা বৃন্দাবনে। আরে বাজত সব কোন বাজনা, সাজত বল বীরে। আরে বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল। দাদার পাগ নটপটি শিরে, দাদার বাগে নটপটি শিরে। দাদার পাগ নটবটি শিরে। ও মায়েরা, বৃন্দাবনে যেই না গোষ্ঠের বাজনা বাজলো, সবার আগে সাজ্যকে বলাই দাদা। আহা, বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। সবার আগে বলাই দাদা সেজে নিচ্ছে। কেন? গোষ্ঠী কানাইকে নিয়ে গোষ্ঠী যাবে, সবার আগে বলাই দাদা সাজছে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল। মদে ঘূর্ণিত নয়ন যুগল। মদে ঘূর্ণিত নয়ন যুগল। দাদার পাগে নটপটি শিরে, দাদার পাগ নটবটি শিরে। আবার মদে ঘূর্ণিত নয়ন যুগল। মদে ঘূর্ণিত নয়ন যুগল। পাগ নটবটি শিরে। দাদার পাগে নটপটি শিরে।